রুবি জেনারেল হসপিটালের ঘটনা আশা করি সবাই জানতে পেরেছেন। লেডিস ওয়াশরুমের মধ্যে, লেডিস বাথরুমে একটা ক্যামেরা রাখা হয় ক্যামেরা করার জন্য। যখন মা মেয়ে মধ্যমগ্রামের বাসিন্দা তারা যখন কমপ্লেন করে, হসপিটালের কর্তৃপক্ষ বলেন যে সেটাকে মিটমাট করে দিতে। তারা পুলিশে কমপ্লেন করলে পুলিশরাও বলে যে একটা কোনো ব্যবস্থা না হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো রকম কোনো ব্যবস্থা না পুলিশ নিয়েছেন না হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছেন। তো আজকে আমি কিছু কথা এই চটিচাটাদের বলতে চাইছি। চটিচাটা, আপনারা যে চটি চাটছেন, আপনাদের সংসার চলে তার জন্য আপনারা চটি চাটছেন, চাটুন। আমরা জেনারেল পাবলিক, আমাদের সংসার আপনাদের ওই চটি চেটে চলে না, তাই জন্য আমরা ভয়েস রেস করতে পারি, কারণ আমরা জানি আমরা সুরক্ষিত নই। আমি বাইরে বেরোলে কেউ আমি জেনারেল পাবলিকের কথা বলছি, চটি চাটাদের নয়। আজকে চটি একটা হসপিটালের কর্তৃপক্ষ এবং একটা মানুষের পক্ষে এটা কখনোই একটা মানুষের পক্ষে সম্ভব নয় যে একটা লেডিস ওয়াশরুমের মধ্যে সে ক্যামেরা রাখবে। এটা পলিটিক্যালি কানেক্টেড, এবং যদি সেটা ধরা পড়ে, সেটা এগেনস্টে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, সেটা কিসের প্রমাণ হয়? কান টানলে মাথা আসবে তার জন্য নাকি? যেমন অভয়াকাণ্ড হয়েছিল। চটি চাটছেন, চটি চাটুন। এবার ভিডিওতে এসে এবার এটা বলতে আসবেন না যে এই মণিপুরে কি হয়েছে, এই ইউপিতে কি হয়েছে। আপনি আগে নিজের রাজ্যটা দেখুন কি করে রেখেছেন। যেই বাথরুমের মধ্যে লোকের অন্য মেয়েদেরকে করছেন তো ভিডিও ক্যামেরা, সেই বাথরুমে যখন আপনার মা, বোন, বউ, মেয়ে যাবে না, যাদের হয়ে চটি চাটছেন তারা কিন্তু এই জিপটা বার করে হাঁ করে দেখবে, তখন আটকাতে পারবেন না আপনারা। উনি বারবার বারণ করছেন আমাদেরকে। দাঁড়াও, ফোনটা কার? ফোনটা নামাবেন। দেখি দেখি ফোন দিতে হবে। ফোন দেখো। ফোনটা কার? উনি বারবার দেখি দাঁড়ান। দাঁড়ান। আপনার, আমি কিন্তু আপনার ভিডিও ভাইরাল করব, সোজা কথা। না, উনি ফোনটা দেবেন। উনি